আপনার সাথে হঠাৎ করে দেখা হয়ে কারণ কি জানেন স্যার, আপনি তো এই স্কুল সম্পর্কে জানেন। এই মসজিদটি 1664 সনে ঈশাখার আমলে নির্মিত অনেক পুরাতন একটি মসজিদ, আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। মসজিদটি খুবই দৃষ্টিনন্দন কারুকাজ, ছোট্ট একটি মসজিদ। মসজিদটির অবস্থান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। এর মসজিদের ওয়ালের পুরুত্ব হলো 7 ফিট। 7 ফিট পুরুত্বের একটি ওয়াল আবদ্ধ এই মসজিদটিকে। মসজিদটির 4 কোণায় 4টি মিনার অবস্থান করছে, মাঝামাঝি জানালা অবস্থানও আছে। এই দিক থেকে যে মসজিদের ভিতরের দিকে এখানে আগত দর্শনার্থীরা এবং এলাকার লোকজন এই মসজিদে নামাজ পড়ে থাকেন নিয়মিতভাবেই। খুবই সুন্দর একটি মসজিদ। মসজিদের সম্মুখভাগেই অবস্থিত বালাখানা। বালাখানা বলতে বোঝায় এখানকার মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা ইমাম মুয়াজ্জিন ছিলেন বা আছেন তাদের থাকার জায়গা। এদিকে একটি রুম, এইটা হলো সদর দরজা। এই সদর দরজা দিয়ে এই মসজিদে ঢুকতে হয়। এইটা আরেক রুম, ওই পাশে অজুখানা। মসজিদটি খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন একটি মসজিদ, অনেক পুরাতন মসজিদ। 1664 সনে নির্মিত হওয়ার পরেও সগৌরবে দাঁড়িয়ে আছে। আমরা মসজিদের বাইরের অংশটি দেখাচ্ছি। এই মসজিদ থেকে আমরা বের হচ্ছি। মসজিদ থেকে বের হলেই সম্মুখ ভাগে শান বাঁধানো পুকুর ঘাট, সুন্দর একটি পুকুর ঘাট বাঁধানো। মসজিদে আগত মুসল্লিরা এখানে অনেকেই অজু করে থাকেন, গোসল করে থাকেন। মসজিদটি এদিক দিয়ে ধরছে, এই যে দেখেন মুসল্লিরা এই অংশ দিয়ে মসজিদে প্রবেশ করছেন। খুবই সুন্দর, খুবই সুন্দর একটি মসজিদ। দারুণ কারুকাজ, প্রাচীন আমলের নিদর্শন, ইতিহাস ঐতিহ্যের সন্ধানে আজকে আমাদের এই ভ্রমণ কিশোরগঞ্জ জেলায়। কিশোরগঞ্জের ঈশাখার আমলে প্রচুর স্থাপনা অবস্থিত। আমরা সেই স্থাপনাগুলো দেখার জন্যই আজকে এইখানে বন্ধুরা মিলে আসছি। মসজিদের বাইরের দিকের অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। মসজিদে এসে আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে। এত সুন্দর মসজিদ, এত পুরাতন মসজিদ এর আগে আমি এত কাছ থেকে দেখার সুযোগ খুব কমই হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।